এসে বলে খবর এসে আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন। ফলে অন্য কারোর আমাদের যা গঠনতন্ত্র, আমরা এক্ষুনি টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু বলছি না। ওনাদের শুনলাম সব দিল্লি থেকে সব লয়ার ছিলেন, আমাদেরও আইন ইত্যাদি সব আলাদা, আমরা সে বিষয়ে বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার ওদের নেই। এখন তারপরেও আমরা কিছু জিনিস শুনেছি, ঠিক আছে, আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী হিসেবে জিতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে পরিচয় দিয়ে যে বা যারা কেউ হয়তো জিতেছেন, কেউ হয়তো জিততে পারেন, যারা অধিকাংশ জিতেছেন, আবার যারা উপস্থিত ছিলেন অনেকে জেতেননি, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। ভোট হয়েছে 1 মাস হয়নি বা 1.5 মাস ম্যাক্সিমাম। তারপরে তারা শাসক দলের মদতে কখনো বিধানসভায় কেউ চেয়ার পাচ্ছেন, কখনো অন্য জায়গায় গিয়ে। যারা বিরোধী বলছেন তারা তো শাসক বিরোধী তো সব এক হয়ে যাচ্ছে। বিরোধী বলতে এখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু বাকিরা তো বিজেপির পোষ্য হয়ে যাচ্ছে। স্পিকার সাহেবের স্নেহধন্য বিরোধিতায় কাদের বসালে সুবিধা হয়, মানুষের হয়ে কেউ প্রতিবাদ করবে না, সেই সব হচ্ছে। আমরা একটা কথা বলি, কেউ দল ছেড়ে যেতে পারেন। আরে যদি হিম্মত থাকতো, দলের কারোর কোনো বক্তব্য থাকতে পারে, সৌন্দার থাকতে পারে, দোলার থাকতে পারে, আমার থাকতে পারে, আমার আছে, দলের মধ্যে কথা বলা যেতে পারে। কারুর যদি মনে হয় দল ছেড়ে যাবেন, আরে হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে ছেড়ে যেতে পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে এমন অনেকে ওখানে আছেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে ছিলেন, ব্যক্তিগত প্রতিষ্ঠা, কাউন্সিলর, এমআইসি, মেয়র, রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, মন্ত্রিত্ব, দপ্তর, সামাজিক প্রতিষ্ঠা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, তার মঞ্চটাকে ব্যবহার করে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে তারপরেও যদি কারুর মনে হয় ছেড়ে যাচ্ছেন, হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে ছেড়ে যেতে পারতেন। তার বদলে যদি শুনতে হয় আপনারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন, এদের যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজে বারবার মার খেয়েছেন, কতগুলি লোককে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাড়বে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। দলে কেউ এলো, বন্যরা দল থেকে চলে গেল। জহর সরকার, তার বনিবনা হয়নি, তিনি ইস্তফা দিয়ে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মেয়ে, তার পরিবার, বাবা দাদা, তারা কোনো লাখপতি কোটিপতি ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এরম পরিবারের নয় যে তার স্বামী একেবারে সে বিরাট নেতা, প্রতিষ্ঠিত ধনী। একা মহিলা, গরিব ঘর থেকে এসে, টালির ঘর থেকে নিজের রক্ত জল দিয়ে একটা দল তৈরি করেছেন। তার উপর দাঁড়িয়ে কেউ আমরা পুরসভায়, কেউ বিধানসভায়, কেউ লোকসভায় গেছে, তারা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক কেড়ে নেওয়া। আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা। আমরা লজ্জিত
যে আমরা এরকম কয়েকজনের সঙ্গে ছিলাম, আমরা এখনো বিশ্বাস করি ওদের সঙ্গে এমন অনেকে ছিলেন যারা দুপুর বিকেল অব্দি আমাদের সঙ্গে কথা বলে গেছেন। তারা এই ভয়ঙ্কর নোংরামির সঙ্গে নিজেদের মেলাতে চান না। বিভিন্ন ধরনের ভয়, প্রেসার, রাষ্ট্রশক্তির প্রয়োগ এই করে তাদের দমন পীড়নের উপর দাঁড়িয়ে সঙ্গে রাখা হচ্ছে। যারা এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে নিংড়ে নিয়ে 1.5 মাস আগে, আপনারা বলুন এদের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? দিদি 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 দিদি। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো তারা মমতাদির সঙ্গে থাকতে ব্যস্ত, কখনো অভিষেককে যুবরাজ। আজকে তারা বলছেন তৃণমূলের খারাপ, তারা বলছেন অমুক জায়গায় নতুন কমিটি, এইসব গল্প শুনতে পাচ্ছি। আমরা পরিষ্কার বলছি, এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল, পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। তাকে কখনো পাঠানো হয়েছে, কখনো মমতাজি কমিটিতে রেখে তাকে একটা পুনর্বাসন দিয়েছেন, কখনো তাকে দেয়া হয়েছে, কখনো দেয়া হয়েছে রাজ্যসভা, কখনো বিধানসভা। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টে টাকায় নিজেরা নির্বাচন করেছে। পার্টি যে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য পুলিশকে চিঠি দিয়েছে, যে অ্যাকাউন্টে নাকি খারাপ টাকা আছে, আমরা জানি না, আমরা এইটুকু জানি এতদিনের দল, মানুষের রক্ত জল করা কর্মীদের সঞ্চয়, এত এমএলএ এমপি কাউন্সিলর পার্টি তহবিল থাকতে পারে। কিন্তু আপনি চিঠি দিচ্ছেন, তুমি চিঠি দিচ্ছ, তুই চিঠি দিচ্ছিস, আর তুই নিজে 1 মাস আগে সেই টাকা 25 লাখ নিয়ে তুই নির্বাচন করছিস। তারা সাধু সাজছে, তারা সাধু সাজছে। মোট খরচা করেছে 26 লাখ না 27 লাখ, তার 25 লাখ এই পার্টির অ্যাকাউন্ট থেকে হোয়াইট টাকা গেছে, অডিটেড টাকা গেছে, ব্যাংক ট্রানজাকশনে গেছে, আরটিজিএস করে গেছে। যে নিজেই পার্টির পর পার্টি থেকে বহিষ্কৃত, সে তারা বলছে নাকি বহিষ্কার।